ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যারট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আপনাদের অরা ক্লিনস করব, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার দিকে না যেতে পারে বা আপনার কোনো প্রবলেম না আসে আপনার জীবনে। তো এখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা মাকে অন্ধের মতো বিশ্বাস করেন তাদের জন্য এই হিলিং অবশ্যই কাজ করবে, 100% কাজ করবে। আপনি নিজের মধ্যে অনেক হালকা বোধ করবেন। কিন্তু যদি কোন বিশ্বাস না থাকে, যদি ফালতু মনে হয় বা যদি মনে হয় যে এগুলো কিছু কাজে লাগে না, তাদের জন্য কোনো কাজই হবে না, শুধুমাত্র দেখা। তো হে মা কালী, হে ভোলেনাথ, হে মা দুর্গা, হে বজরংবলী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে করে দাও। সমস্ত নেগেটিভিটি দূরে সরে গেছে। আমার সমস্ত ভিউয়ার্সদের জয়কালী ট্যারট পরিবারের সঙ্গে যারা যুক্ত আছে, যারা ভক্তির সঙ্গে এই চ্যানেলে থাকে, যারা ভালোবাসে মাকে, তাদের নেগেটিভ এনার্জি সমস্ত দূরে সরে যাচ্ছে। যাদের মধ্যে কোনো ঈর্ষা থাকে না, যারা অন্যের খারাপ করে নিজের ভালো করে না, তাদের জন্য আমার হিলিং নয়। যারা অন্যের খারাপ না করে নিজের ভালো চায়, তাদের জন্য পজিটিভ এনার্জি যাচ্ছে এবং তাদের অরা থেকে সমস্ত কিছু ক্লিনজ হয়ে যাচ্ছে। জয় মা বগলামুখী। তো চলুন আজকে আপনাদের জন্য আমি ডাউনলোড নেব। আর আশা করছি বগলামুখীর যারা নাম জপ করছেন, যারা আমাকে ফোনে জানিয়েছেন যে অনেক কাজ হয়েছে, তো আপনারা এইভাবে করুন, বিশ্বাসের সঙ্গে করুন। মানুষের সময় খারাপ হলে যদি মানুষ এদিক ওদিক ছুটোছুটি করে, কোনোটাই সাকসেস হয় না, কোনো জায়গাতেই সে সাকসেস পায় না। ভাবে এখান থেকে ওখানে গেলে ভালো হবে, ওখান থেকে ওখানে গেলে ভালো হবে। সবার আগে ধীর স্থির হয়ে যায়, দেখুন অ্যাকচুয়ালি কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। এইটা মূল জিনিস আপনাদের জীবনে মানে কাজ করে, এটা জানি না, যারা ইগনোর করে তারা কিন্তু পরে বুঝতে পারে যে সমস্যাটা কোথা থেকে। আপনি সবার আগে দেখবেন আপনি যে জায়গাটায় থাকছেন সেই জায়গাটা ঠিক কিনা, যে বাড়িটায় থাকছেন সেই বাড়িটা ঠিক কিনা। তো আজকে যাদের জন্য ডাউনলোড আসছে, যে ব্যক্তির জন্য ডাউনলোড আসছে, সে হচ্ছে মানে জানি না যার সঙ্গে আসবে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। আমি বলেইছি, কারণ এটা সাধারণ রিডিং, সবটা আপনার সঙ্গে আসবে না। জেনারেল রিডিং, এখানে অনেক রকম এনার্জি চ্যানেলিং হয়। আর দ্বিতীয়ত বন্ধুরা, পার্সোনাল রিডিং নিলে আপনি অ্যাকুরেট জানতে পারবেন। তো আজকে যার জন্য মেসেজটা আসছে সেটা হচ্ছে যে আপনি এমন একটা ব্যক্তি, আজকে আপনার জীবনে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে কোনো কিছু পরিবর্তন করাতে আপনার জীবনে এত কিছু ঘটছে। পরিবর্তন করাতে মিনিংস হচ্ছে আপনি হয়তো বাড়িতে কোথাও কোনো বাড়ি শিফট করেছেন, চেঞ্জ করেছেন, নিজের বাস্তু ভিটে বিক্রি করেছেন, বা এটাও হতে পারে চাকরি সূত্রে, কাজের সূত্রে কোথাও অন্য জায়গায় শিফট হয়েছেন। তো যখন থেকে হয়েছেন তখন থেকে হয়তো আপনার নেগেটিভ জিনিস আপনার সঙ্গে হচ্ছে, খারাপ জিনিস হচ্ছে। বা এরকম হতে পারে আপনি এমন কিছু জিনিস একটা কিনে নিয়ে এসেছেন, বাড়িতে নিয়ে এসেছেন, বা কারো মারফত এসেছে, তো সেই জিনিসটার এফেক্ট কিন্তু আপনার পড়ছে কোথাও না কোথাও। মানে এটা কিভাবে কাজ করে জানেন তো, যে ধরুন কেউ যদি ইভিল আই মানে করে আপনাকে কোনো গিফটও দেয়, সেটাও আপনার জন্য কিন্তু নেগেটিভ এনার্জিতে কাজ করবে, নেগেটিভ বসে কাজ করবে। এটা আমার আগের কিছু ভিডিওয়ে আমি বলেছিলাম, কিন্তু আজকে আবার নতুন করে কারোর জন্য চ্যানেলিং হচ্ছে যে আপনাকে কেউ হয়তো কোনো গিফট করেছিল সেই জিনিসটা, বা আপনি নতুন জায়গায় নতুন কিছু শিফট করেছেন, বা বাড়িতে নতুন কিছু নিয়ে এসেছেন, যার ফলে কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। এবার যদি বলেন যে দিদি কিভাবে আমরা বুঝতে পারবো, কিভাবে জানবো, অনেক ধরুন কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে, সেখানে আপনাকে অনেক জিনিস দেওয়া হয়েছে, আপনি বুঝবেন কি করে? তো এর জন্য আপনাদের রিডিং নেওয়া দরকার আছে। ট্যারো কার্ড রিডিং এমন একটা রিডিং বন্ধুরা, আমার ক্ষেত্রে আমি একটুখানি আপনাদেরকে ওপেন করে রাখি। সেটা হচ্ছে যে আমি হ্যাঁ নয় উত্তর দিই না। প্রথম কথা, আপনি জিজ্ঞাসা করলেন দিদি এটা আমার হবে, হ্যাঁ হবে কি না, হ্যাঁ কি না বলে দিন।
হ্যাঁ নাই উত্তর দিতে যে আমি যদি দেখতে পাই আপনার মধ্যে নেগেটিভ এনার্জি কিছু আছে, কিছু ভবিষ্যতে খারাপ ঘটতে চাইছে, সেটা আমি ক্লিয়ার করে দিই। তো আর আপনাকে, আপনি বলা মাত্রই আপনি যদি মানে মিথ্যে কথা না বলেন, যখন রিডিং নিচ্ছেন আপনি যদি সৎ উদ্দেশ্যে আমার কাছে আসেন, আপনার যদি ম্যানিপুলেট করার চিন্তাভাবনা না থাকে, আপনার যদি আমাকে জাজ করার চিন্তাভাবনা না থাকে, তাহলে আপনি জানবেন আপনার জন্য অ্যাকুরেট চ্যানেলিং হবে। কারণ এটা কোনো ফেক জায়গা নয়, ফেক কিছু নয়, এটা আমি বোঝাতে পারি না। মানে এখন হয়তো ট্যারো কার্ড কিনে সবাই রিডিং করছে, সব ঠিক আছে, কিন্তু গড গিফটেড পাওয়ার কাকে কি দিয়ে রেখেছে এটা তো ভগবানই জানে, আর যাকে দিয়ে রেখেছে সে জানে। তো এখনো পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি, যারা বিশ্বাসের সঙ্গে কাজ করেছে, তো 100% তাদের কাজ হয়েছে, এবং তাদের প্রত্যেকটা সত্য জিনিস আমার সামনে মানে বেরিয়ে এসেছে, এবং আমি তাদেরকে সেটা বলেছি। তো যাই হোক, আপনারা যখন রিডিং করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, পিওরিটি। আপনি শুধু আমার রিডিংয়ের ক্ষেত্রে কেন, আপনি যদি আপনার সামনের ব্যক্তিকে আপনার পিওর ইন্টেনশন না দেখান, আপনি কি করে ভাবছেন যে আপনার সামনের ব্যক্তি আপনাকে পিওর ইন্টেনশন দেবে? তার মানে হচ্ছে যে আপনি একটা মানুষকে দেখছেন, আপনাকে আর একটা মানুষ দেখছে, কিন্তু তার বাইরেও কিছু আছে, সেটা হচ্ছে সোল, আত্মা। আত্মাকে চেনে। আমরা যেরকম বলি না, একটা খারাপ কিছু হচ্ছে আর কেউ কিছু করতে পারছে না, ভগবান আছে মাথার উপরে, এটা আমরা বলি। তো তো এখানেই হচ্ছে সেই পাওয়ার, সেই জায়গা যেখানে সোল টু সোল কানেকশান হয়, সোল টু সোল মানুষকে মানুষ চিনতে পারে। আর যদি আপনি একটু সাইকিক হন, বা একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকেন, বা আপনি সৎ ব্যক্তি হন, আপনি সামনের ব্যক্তির ইন্টেনশন বুঝতে পারবেন, যেটা আমার ক্ষেত্রে হয়। আমাকে ফোন কল করলেই আমি কিন্তু বুঝতে পেরে যাই তার উদ্দেশ্যটা কি। আমি কিন্তু তাকে বলি না যে আমি তার সমস্ত ইন্টেনশনটা বুঝে গেছি, তার উদ্দেশ্যটা কি, সে কেন ভালো কথা বলছে বা কেন এটা করছে। তো আমার ডিউটি আমি বুঝে গেলাম, আমি সাবধান হয়ে যাব, আমার দরকার নেই তাকে হার্ট করার। কিন্তু আপনাদের ক্ষেত্রে আসছে এটা যে আপনি তো বুঝতে পারছেন না, যে যদি কেউ কোনো জিনিস আপনাকে দিয়ে রাখে বা এমন কিছু জিনিস আছে, সেটা আপনি ট্যারো কার্ডের মাধ্যমেই জানতে পারবেন, আর অ্যাকুরেট জানতে পারবেন যে কোথায় আছে। কারণ আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার ঘরে কোথায় কী আছে সেটাও আমাকে এখানে কার্ডে বলে দেয়, যার জন্য আমার সঙ্গে সবার রিডিং আলাদা হয়। আর আমি বললাম না, হয়তো সবার এনার্জি আমি, মানে যদি নেগেটিভ জিনিস থাকে সেটা আমি ঠিক পিক করতে পারি, এবং আমি তাকে বুঝিয়ে দিই। বা পরে হয়তো সে সেই মুহূর্তে না শুনলো, পরে বুঝতে পারলো, পরে আবার ফিরে আসে। তো এই জন্যই বলছি যে আপনাদের সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে, এবং আপনার বাড়ি চেঞ্জ করাতে, কোনো গিফট আসাতে, কোনো মানুষ আপনাকে কিছু দিয়েছে, আপনি কিছু কিনে নিয়ে এসেছেন, তো তারপর থেকে আপনার লাইফে অনেক কিছু খারাপ হতে শুরু করেছে, এবং কোথাও না কোথাও এখানে আপনার সঙ্গে মানে আসছে, আপনার যে এনার্জিটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে যে আপনি বিশেষ করে আপনার রিলেশনশিপ ডিস্টার্ব হচ্ছে, আপনার সম্পর্ক কোথাও না কোথাও আগে ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে শুধু সম্পর্ক খারাপ না, আপনি নিজে নিজে ইরিটেট হয়ে যাচ্ছেন, আপনি কি কাজ করছেন সেটাও আপনার কিন্তু কোনো মাথায় থাকছে না। তো এখানে আপনাদেরকে বলবো বন্ধুরা, কিছু বন্ধুর জন্য যে মেসেজটা আসছে না, আপনাকে কোথাও ম্যানিপুলেট করা হচ্ছে, কোথাও সেই জিনিসের মাধ্যমে আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে, এবং আপনার লাইফে কেওয়াস তৈরি করা হচ্ছে। এবার একটা জিনিস দেখুন, আপনাকে ধরুন কেউ সোনার জিনিস গিফট করেছে, তা আপনি কি করবেন? সেটাকে ফেলে দেবেন? দামি জিনিস আপনি নিশ্চিত ফেলবেন না, তাহলে সেটা আপনার কাছে থাকবে। আর সেটা থাকলেই যে ব্যক্তি দিয়েছে তার কাজ করতে সুবিধা হবে, তার ইন্টেনশন ওতে আছে। তো সেই কারণেই আমি বলি যে কোনো জিনিস যদি দেওয়ার পরে আপনার জীবনে এই মুহূর্তে যদি কোনো খারাপ কিছু হচ্ছে, ধরুন আপনি কোনো অনুষ্ঠান করেছেন, তারপর থেকে খারাপ হচ্ছে, আপনি দেখুন কে কী দিয়েছে আপনাকে, একটু ফলো করুন, সেটা বুঝতে পারবেন। না পারলে আমি আছি, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আমার নাম্বার 8918960286, এর বাইরে কিন্তু কোনো নাম্বার নেই, এইটাই নাম্বার আমার। আর এটা থেকেই আপনি ফোন করলে পাবেন, এখানেই রিডিং হয়, আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।
তো সেটা করতে পারেন। আর এখানে যদি আপনি এই মুহূর্তে প্রচণ্ড হারে ডিস্টার্ব হয়ে থাকেন, তাহলে আপনাকে স্পিরিট গাইড মেসেজ পাঠাচ্ছে যে আপনি খুঁজুন কোথায় কি আছে সেটা দেখুন, বা কি নতুন চেঞ্জ করেছেন, বাড়ি চেঞ্জ করলে তাহলে বাস্তুটা চেক করিয়ে নিন। ঠিক আছে, বাস্তুটা চেক আপনি করাতে পারেন, দুটোভাবে করতে পারেন। এক, আমি বাড়িতে যেয়ে বাস্তু করি, যদি আপনার কাছে কোনো বাস্তু এক্সপার্ট থাকে আপনি তাকে দিয়ে করাতে পারেন। যদি না থাকে তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ভিডিও দ্বারা বা এখানে আমি কার্ডে দেখে আপনাকে বলে দিতে পারবো কোথায় কি আছে, কোথায় গন্ডগোল আছে। কারণ বাস্তু কোথাও ডিস্টার্ব আছে, কারো মেসেজ আসছে যেটা আপনার বাস্তুতে কোনো ডিস্টার্ব আছে, যার জন্য আপনাদের রিলেশনশিপ, বাড়িতে কারোর সঙ্গে কারো মিল থাকছে না, বাড়িতে কারোর সঙ্গে কারো সম্পর্ক ঠিক নেই, সবাই ঝগড়া অশান্তি চেঁচামেচি, মানে কেউ কারো কথা শুনছে না, এরকম একটা জায়গায় আপনারা পৌঁছে গেছেন। তো সেই জন্য স্পিরিট গাইড আপনাকে বলছে আপনি বাস্তুটা কোথাও না কোথাও একবার চেক করান। যাকে আপনি আমাকে দিয়ে না করালেও কোনো অসুবিধা নেই, আপনি যাকে চেনেন তাকে দিয়ে করাতে পারেন। আর যদি অন্য কিছু নেগেটিভ জিনিস মনে হয় যে বাড়িতে মনে হচ্ছে বাড়ি ভার হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, বারবার ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে, বা মনে হচ্ছে কোথাও কারো কিছু দ্বারা করা আছে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু রিডিং নিয়ে সেটা জেনে সলিউশন বের করতে পারেন। কারণ আমি অ্যাজ এ তান্ত্রিক হিসাবেও এই কাজ করি। আমি যে প্রোটেকশন মানে তাবিজ দিই সেটা কিন্তু নষ্ট হবার নয়, সেটা যদি আপনি রেখে দিতে পারেন যত্ন করে বা আপনি ধারণ করে থাকেন, তাহলে আপনার সঙ্গে খারাপ কিচ্ছু হবে না। 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি কিচ্ছু খারাপ হবে না। আর আমার কাজ ওয়ান টাইম কাজ, বারবার কাজ নয়। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, একটা মানুষের বাড়িতে 10 জন ব্যক্তি থাকলে আমি কাজ একজনের করলাম, 10 জন 10 রকম ব্যাপার নিয়ে থাকে, সেখানে হয়তো অন্য কোনো সমস্যা আসতে পারে। কিন্তু যে ব্যক্তি কাজ করায় তাকে আর দ্বিতীয়বার কিছু করতে হয় না, যদি ট্রাস্ট থাকে। কারণ আমার জিনিস যখন যায় তার সঙ্গে আমার এনার্জি কানেক্ট থাকে, আমি নিজে হাতে রেডি করি, এই কারণেই আমি তাদেরকে গার্ড দিতে পারি বা তাদেরকে প্রোটেকশন দিতে পারি, তাদের কিছু হওয়ার আগে আমি বুঝে যাই। ইভেন এটাও আমি বলে রাখি আপনাদেরকে, মানে যারা যারা এখনো পর্যন্ত আমার এনার্জিতে থাকে, তারা যদি সঠিকভাবে আমার সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু তাদের খারাপ কিছু হওয়ার আগে আমি কিন্তু সেটা পিক করে ফেলি, এবং যে কোনোভাবে তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়ে যায়। ইভেন আমার এখানে যখন আমি কাজে বসি, তাদের একবার নাম নিয়ে আমি চেক করে নিই। এটা হচ্ছে আমার কাজের প্যাটার্ন। তো যাই হোক, আপনাদের সঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি এরকম ডিস্টার্বনেস ফিল করেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু কোথাও না কোথাও কিছু এনেছেন, কিছু শিফট করেছেন, বা বাস্তুতে কিছু সমস্যা হয়ে আছে। তো সেটা আপনারা একটু চেক করে নিন। কারণ স্পিরিট গাইড এই মুহূর্তে আপনাদের জন্য এই চ্যানেলেই মেসেজটা নিয়ে আসছে। কারণ মেন্টালি আপনি ভীষণ ফ্যাক্ট আপ হয়ে আছেন, মেন্টালি ভীষণভাবে আপনি ডিস্টার্ব হয়ে আছেন, আপনি কোনো কাজ ঠিক করে করতে পারছেন না। তো এই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি আগে এটা ঠিক করুন, আপনার বাড়িতে কি প্রবলেম আছে ঠিক করুন, চেক করান, শুধু শুনে ছেড়ে দেবেন না। আর আরেকটা কথা বলবো, আরেকটা রিকোয়েস্ট আমি সবাইকে করব, প্লিজ ভিডিও দেখে, ইউটিউবে টোটকা দেখে একদম টোটকা করবেন না। কারণ আমি নিজে একটা জিনিস খুব ভালো করে, এটা আমার ব্যক্তিগত জীবনের আমি বলছি আপনাকে, একটা ব্যক্তি এমন একটা রেমেডি করেছে, সেই প্ল্যানেটটা তার মারক, ঠিক আছে? তো সেই প্ল্যানেটটা তার মারক, এবং সে সেই রেমেডিটা করেছে, করার পরেই এতটাই সে অসুস্থ হয়ে গেছে, সে কিছুতেই বুঝে উঠতে পারছে না সে কিভাবে কি হয়েছে। তো পরে বোঝা গেল যে ওই রেমেডিটা করার জন্য তার ওই প্ল্যানেটারি পজিশনটা অ্যাক্টিভেট হয়ে গেছে, হয়ে যাবার ফলেই সে অসুস্থ হয়ে পড়েছে। তাই প্লিজ ইউটিউব দেখে ছোট ছোট এই টোটকা ওই টোটকা মন্ত্রপাঠ আপনি করতে পারেন। তাহলেও বলবো সাবর মন্ত্র থেকে সাবধান থাকবেন। সাবর মন্ত্র সবার জন্য কিন্তু নয়। সাবর মন্ত্র যারা উচ্চারণ করে, যারা পাঠ করে, তাদের অনেক কিছু নিয়ম পালন করতে হয় এবং অনেক কিছু ব্যাপার থাকে। তো আপনারা নর্মালি মন্ত্র পাঠ করতে পারেন। আর এই মেসেজ আপনাদের জন্য আসছে। চলুন আজকে আমি আপনাদের জন্য ডাইরেক্ট চ্যানেলিং করব, যে কোন ব্যাপারে আপনাদের সাবধান থাকা দরকার, বা কি আসছে আপনাদের জন্য ভালো কিছু, ইউনিভার্স কি আপনাকে জানাতে চাইছে সেটা দেখব। তো আজকে আমরা মেন এর থেকে দেখব, মেজর আরকানা থেকে। ঠিক আছে, চলুন আপনার জন্য কি মেসেজ আছে দেখে নেব। ওকে, দ্য চ্যারিয়ট।
আপনাদের জন্য যেটা আসছে, কিছু বন্ধুদের আমি সাকসেস দেখতে পাচ্ছি, কিছু বন্ধু অনেক পরিশ্রম করতে হবে, কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনি যে কাজ করছেন সেই কাজটাতে একটু জোর লাগান, একটু এফর্ট লাগান, তাতে আপনি সাকসেস পাবেন। দ্বিতীয়ত এখানে আর একটা মেসেজ আপনাদের জন্য আসছে বন্ধুরা, সেটা হচ্ছে যে যেহেতু 7 আর 9-এর ইয়ার চলছে, মানে কেতু আর মঙ্গলের ইয়ার চলছে হিসাব মতো, 2025কে যোগ করলে টোটাল 9 হয়, 9 মানে মঙ্গলের নাম্বার, আর 25 2025 শুধু 25কে যোগ করলে 25কে যোগ করলে 7 হয়, কেতুর নাম্বার। তো এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে যে এবারে যে সমস্ত বন্ধুরা লটারি, যে সমস্ত বন্ধুরা মানে যে কোনো যে টাকা লাগিয়ে বেশি খরচা বা হিসাব মতো ট্রেডিং, এই সমস্ত বিষয়েতে, ক্রিপ্টো, ঠিক আছে, এই সমস্ত বিষয়েতে কিন্তু টাকা কম লাগাবেন। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ব্রেন কম কাজ করবে, মানে বুদ্ধি কম কাজ করবে, ইনটিউশন বেশি কাজ করবে। আপনারা যারা কাজ করছেন মনের কথা শুনবেন, বুদ্ধি লাগাবেন না, বেশি বুদ্ধি লাগালেই সেখানে কিন্তু ডাউনফল খাবেন। তাই আপনি মনের কথা শুনবেন, মনের কথা আপনাকে শুনতে হবে। আপনি যখন মনের কথা শুনবেন আপনার কাজটা সঠিক হবে, কারণ মন মানে এইটুকু হচ্ছে মাথার, এটা হচ্ছে রাহু, বাকি পার্টটা হচ্ছে কেতু। তো কেতু রিপ্রেজেন্ট করছে মনকে, আমাদের হৃদয় কোথায় থাকে, বডিতে। তো আমাদের মনকে, মনের কথা শুনতে হবে। আর ব্রেন কোথায় থাকে, বুদ্ধি, অর্থাৎ রাহু। যখনই আপনি রাহুকে দিয়ে কাজ করাবেন তখনই কিন্তু অসুবিধা হবে। তাই আপনাকে আপনার মনের কথা শুনতে হবে। আপনার মন কি বলছে, আপনার ইনটিউশন কি বলছে। ইনটিউশন মানে বুদ্ধি নয়, ইনটিউশন মানে মন। আচমকা হঠাৎ করে আপনার মধ্যে এসে গেল, আপনি ট্রেডিং করছেন, করতে করতে হঠাৎ করে মন যেন বললে এটা কর, ঠিক আছে, বুদ্ধি নয় যে ওইটা করেছিল আগে, ওইটা লাভ হয়েছে ওইটা করো, তার মানে বুদ্ধি, ওটা মন বলে দেবে সঙ্গে সঙ্গে আপনাকে। তো আপনারা যারা এই সমস্ত কাজ করেন আপনাদের জন্য এই মেসেজটা আছে। আর আরেকটা মেসেজ হচ্ছে, যে সমস্ত বন্ধুরা কাজ করুন না করুন, আপনাকে বলা হচ্ছে আপনি যদি সাকসেস চান এই ইয়ারেতে, 2025-এ সফলতা চান আপনার কাজেতে, যে কোনো ক্ষেত্রে, আপনি আপনার মনের কথা শুনুন, আপনি বুদ্ধি লাগাবেন না। বুদ্ধি লাগালে সেখানে আপনি কিন্তু ডাউনফলেই যাবেন। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনাদের কোথাও বেড়াতে যাওয়া হতে পারে। কিছু বন্ধু প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, তাদের প্রমোশন হতে পারে। কিছু বন্ধুর জন্য আপনারা ভিসা ম্যানিফেস্ট করছিলেন, তাদের ভিসা ম্যানিফেস্ট হতে পারে। কিছু শিফট, কিছু পরিবর্তন আপনার লাইফে আসছে কিছু দিনের ভিতরেই। এটা ওকে, দ্য সান কার্ড। দেখুন, সাকসেস, আমি সাকসেসের কথা বলছি, সান কার্ডের উপরে কোনো কথাই হয় না। তো যারা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন বা যারা যুক্ত হয়েছেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলকে, যারা আমাকে মেসেজ করেন, বিশেষ করে আমি তাদের জন্য বলবো যে আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। একটা জিনিস আপনারা জানবেন, সর্বদা ভালো জিনিসের সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে হয়, অর্থাৎ আপনার কানেকশানটা রাখতে হয়। আপনি দেখলেন, আপনি লাইক করলেন না, শেয়ার করলেন না, যাই হোক সাবস্ক্রাইব করলেন না, আপনি কিন্তু এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারবেন না। আপনাকে এনার্জির সঙ্গে কানেক্ট হতে গেলে, জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে কানেক্ট হতে গেলে কোথাও না কোথাও আপনাকে চ্যানেলে ঢুকতে হবে, থাকতে হবে আপনাকে চ্যানেলে। এবং অটোমেটিক্যালি আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জিও থাকে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার সেই নেগেটিভ এনার্জিও চলে যাবে। কারণ আমার কারোর সঙ্গে কম্পিটিশন করা বা এরকম কোনো মেন্টালিটি নিয়ে আমি এই কাজ করি না। আমার কাজ হচ্ছে, ভগবান আমাকে এই জায়গাটা দেখিয়েছেন, এই রাস্তাটা দেখিয়েছেন আপনাদের কাছে পজিটিভ জিনিস সেন্ড করার। তো আমি তাই আপনাদের কাছে পজিটিভ জিনিস সেন্ড করার জন্যই আমি এসেছি। এবং এখনও পর্যন্ত বলছি না, আমার কাছে যারা মেসেজ করে বা জানিয়েছেন যে তারা সত্যি ভালো আছেন, তো আমি শুনে খুব খুশি হই। কাজ করাটা বড় কথা নয়, বড় কথা হলো যে আপনারা যুক্ত হয়েছেন, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আপনাদের জীবনে সাকসেস আসছে যারা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে আছে, মানে যুক্ত হয়েছেন, যারা আমার এনার্জির সঙ্গে কানেক্ট হয়েছে, না কি আমাকে
খারাপ কিছু প্রদর্শন করছেন বা নিজেকে বড় করার জন্য না। বন্ধুরা, একটা জিনিস আমি সর্বদা জানি, জানেন তো, আপনি যদি আপনার সামনের চেয়ারকে সম্মান দেন তাহলে লোকে আপনাকে সম্মান দেবে। আপনি যদি আপনার সামনের চেয়ারকে অসম্মান করেন, লোকেও আপনাকে অসম্মান করবে। আপনিও হয়তো পাগলের মতো ঘুরে বেড়াবেন, আপনিও সেই জায়গাটা পাবেন না। কোথাও না কোথাও আমি একটা জিনিস মনে করি, আমরা যখন কারোর দিকে একটা আঙুল তুলি, 3টে আঙুল নিজের দিকে থাকে। তো সেটা মাথায় রেখে কাজ করবেন, তো আপনাদের জীবনে কিন্তু সাকসেস আসছে। আর আরেকটা কথা না বলে পাচ্ছি না, অনেকে বলে হয়তো আমি বেশি বলি, বেশি বলার মানে হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন, নাহলে খুব বড় বড় 2-4টে ইংরাজি কথা বলে বা আমি 2-4টের মধ্যে কথা বলে বেরিয়ে চলে যেতে পারি, কোনো ব্যাপার নেই। আমি কাম টু দ্য পয়েন্টের কথা বলে সেটাও আমি করতে পারি। কিন্তু আমি যখন আপনাদের সঙ্গে কথা বলি বা এনার্জি শিফট করি, কেন করি জানেন? যাতে অনেক মানুষ আছে, অনেক মানুষ বিশাল বড় বড় পড়াশোনা, অনেক বুদ্ধি দিয়ে চলেন, অনেক সাধারণ মানুষ আছে যারা সাধারণ কথা বুঝতে পারে। তাদেরকে বোঝানোর জন্য বড় বড় ভাষা আমাকে বলতে লাগবে না, আমাকে একটু ভেঙে বলতে হবে। তাই হয়তো আমি একটু সময়টা নিই। আর যাদের মনে হচ্ছে আমি বেশি কথা বলি, তো প্লিজ আমার চ্যানেলে থাকার কোনো দরকার নেই, আমি বলবো। কারণ বেশি কথা শুনতে পছন্দ না করলে অনেক চ্যানেল আছে, আপনি সেখানে যান। কারণ আমি তো জোর করে কাউকে বলতে পারি না যে আপনি আমার চ্যানেলে থাকুন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো যারা আছেন তাদের জন্য সফলতা আসছে, সাকসেস আসছে, এবং আপনি প্রত্যেকটা কাজে সাকসেস পাবেন। এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে সূর্য নমস্কার অবশ্যই করবেন। সূর্য নমস্কার করলে আপনার জীবনে অনেক জিনিস ভালো হয়ে যাবে। আর যারা মন্ত্রটা পাঠ করতে পারেন, সূর্য আদিত্য সূত্রম যেটা আছে, বা ওম জবা কুসুমাকাশ্যপ্যাম মহাদতিম ধন্তারিম সর্ব পাপং প্রণতস্মি দিবাকরণ, আপনারা এই মন্ত্রটাও করতে পারেন 3 টাইমস। যদি করেন তাহলে আপনার জীবনে সাকসেস আসবে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা মনে করছেন আপনাদেরকে কেউ গুরুত্ব দেয় না, আপনাদেরকে কেউ পাত্তা দেয় না, আপনাদের কথার মধ্যে কোনো ভারিত্ব নেই, কেউ আপনাদের কথাকে গুরুত্ব দিচ্ছে না, তো আপনাকে বলা হচ্ছে সূর্য নমস্কার করুন। অরেঞ্জ কালার বা হলুদ রং বা আপনি লাল রং ইউজ করতে পারেন, ঠিক আছে? তবে হলুদ রংটা বেশি ইউজ করতে পারেন আপনারা, সেটা আপনাদের জন্য কিন্তু পজিটিভ দেবে। কারণ কারো কারো আমি দেখতে পাচ্ছি সূর্য হয়তো একটু ডাউন আছে, তো সেই কারণে আপনাকে সূর্যকে অ্যাক্টিভেট করতে হবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন 9 প্ল্যানেটের মধ্যে সূর্য হচ্ছে সবথেকে বড় প্ল্যানেট, তাই সূর্যকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু ভীষণভাবে বেনিফিট দেবে। কারণ সূর্য ছাড়া আমরা চলতে পারবো না। যেমন আমাদের চন্দ্রকেও দরকার, মনকেও দরকার, সেরকম পাওয়ারকেও দরকার। সূর্য মানে পাওয়ার, অথরিটি, ঠিক আছে? সেটা আপনার যদি দরকার হয় তাহলে আপনি অবশ্যই হলুদের টিপ লাগান বা অরেঞ্জ কালার মেটে সিঁদুর লাগাতে পারেন আপনি, সেটাও আপনার জন্য পজিটিভ কাজ করবে। তো আপনাকে বলা হচ্ছে সূর্য নমস্কার করুন। চলুন আর কি মেসেজ আছে দেখবো। ওকে, ডেথ কার্ড, ট্রান্সফরমেশন। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যারা বারবার মনে দুঃখ করছেন, তাদের জীবনে সুবিচার হচ্ছে না কেন। প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন, নিজেরা আর কিছু করার চেষ্টা করবেন না। আপনার জীবনে যদি কোনো শত্রু থাকে আপনি জেনে নিন, ভালো করে কথাটা বুঝে নিন, আপনি জেনে নিয়ে তার কোনো ক্ষতি করতে হবে না। আপনার যদি খারাপ হয়ে থাকে আপনি নিজের জন্য প্রোটেকশন নিয়ে নিন, যে যাতে দ্বিতীয়বার কেউ আপনার ক্ষতি না করতে পারে, কিন্তু সেই ব্যক্তির ক্ষতি সাধন আপনাকে করতে হবে না। সেই দায়িত্বটা শনিদেবের ওপরে দিন, বড় বাবার ওপরে দিন, ভগবানের ওপরে ছেড়ে দিন, স্যারেন্ডার করে দিন। কারণ আপনারা কেউ না কেউ আছেন যে স্যারেন্ডার করছেন না। আপনার সঙ্গে কেউ শত্রুতা করেছে, আপনি ধরে বসে আছেন যে আপনিও তার ক্ষতি করে না করে ছাড়বেন না, কিন্তু আপনাকে বলা হচ্ছে কোথাও হয়তো আপনার কার্মিক রিলেশন ছিল, কোথাও আপনার কার্মিক রিলেশন থাকলে আপনি হাজার চেষ্টা করলেও তার ক্ষতি করতে পারবেন না। কারণ গত লাইফে, পাস্ট লাইফে আপনি তার ক্ষতি করে এসেছেন, সেই ক্ষতির মাসুল আপনাকে ভোগ করতে হচ্ছে এই জন্মেতে। সেখানে ভগবান আপনাকে ভোগ করার জন্য পাঠিয়েছে। ভগবান সেখানে কিন্তু যে ক্ষতি করছে তার কিছু করবে না। আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোটেকশন আপনি নিয়ে নিন। কোথাও আপনি যদি এটা জেনে নিন সে পাস্ট লাইফে আপনার মানে আপনি কার্মিক কিনা বা আপনার সঙ্গে তার কার্মিক কোনো রিলেশন আছে কিনা সেটা আপনি দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রেই কার্মিক রিলেশন থেকেই মানে এর সমস্যাটা তৈরি হয়। তো আবার কিছুটাও ঈর্ষার ক্ষেত্রে আছে, তো ঈর্ষার ক্ষেত্রেই থাক আর কার্মিক রিলেশনই থাক, আপনাকে বলা হচ্ছে আপনি ভগবানের ওপর ছেড়ে দিন।
কারণ আপনি যখনই ভগবানের ওপর ছেড়ে দেবেন, দিয়ে নিজের প্রোটেকশন করে নিন যাতে আপনার আর দ্বিতীয়বার ক্ষতি না হয়। আর আপনি যখনই নিজের প্রোটেকশন করে নেবেন তখন দেখবেন আপনি আপনার কাজে গুরুত্ব দিয়ে দিন, আর আপনার শত্রুরা তাদের জাজমেন্ট আসছে। দেখুন জাজমেন্ট কার্ড এসছে, মানে তাদের সুবিচার হবে। মানে তারা যদি খারাপ করে থাকে তাদের খারাপ তারা নিজেরাই করবে। যে জিনিসটা আপনার জীবনে করেছে, যে জিনিসগুলো আপনার জীবনে ঘটিয়েছে, সেই জিনিসগুলোই তাদের জীবনে রিপিটেড হবে। তারা ভাববে যে কেন এটা আমার সঙ্গে হচ্ছে। আর যদি কার্মিক রিলেশনের ক্ষেত্রে হয় তাহলে হয়তো খারাপ কিছু তাদের না হলেও তারা পরিবর্তন হয়ে যাবে, তারা আর আপনার সঙ্গে খারাপ করতে পারবে না। কারণ কার্মিক রিলেশন যদি হয়, আপনারা শুনে রাখুন, আপনি যত তার ক্ষতি চাইবেন উল্টে আরও বেশি কর্ম আপনার ক্রিয়েট হবে, আপনারই বঞ্চন ক্ষতি হবে। আগে ভালো করে জেনে নিন কার্মিক রিলেশনের সঙ্গে আপনি ডিল করছেন কিনা। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কার্মিক রিলেশনের ডিলটাই সব থেকে বেশি হয়, আমি দেখেছি আমার কাছে যতগুলো কেস এসেছে। তো আপনাকে বলা হচ্ছে আপনি সোল থেকে, আত্মা থেকে আত্মার কাছে ক্ষমা চাইলে, এবং আপনি আগে পারফেক্ট করে নিন, জেনে নিন মানে সঠিকটা যে কার্মিক রিলেশন কিনা। আর যদি ঈর্ষার কারণে হয় তাহলে 100% আপনাকে যদি পাথর ছুঁড়ে, ঠিক আছে, মানে পাহাড়ও তার ঘাড়ে যেয়ে পড়বে। যদি হিংসার বশে কেউ কিছু করে, আপনি দোষী নন, আপনার দিকে বারবার বারবার আপনাকে ব্যাক স্টেপ করা হচ্ছে, বারবার আপনার ওপরে কিছু দেওয়া হয়েছে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে করেছে তার ওপরে ঘুরবেই। কিন্তু যদি কার্মিক রিলেশন হয় বন্ধুরা, সেই ব্যক্তির খারাপ চাইলে আপনারই উল্টে খারাপ হয়ে যাবে। তো আপনারা থেমে যান। এই মেসেজ আসছে। আচ্ছা, আর একটা দেখবো। হ্যাংম্যান, আপনাদেরকে বলা হচ্ছে রিপিটেড ভুল করবেন না। রিপিটেড ভুল, অতীতে যদি কোনো ভুল আপনার দ্বারা হয়ে থাকে আবার সেই ভুলটা করবেন না। রিপিটেড ভুল করবেন না। রিপিটেড ভুল করলে হুইল অফ ফরচুন, ভাগ্য আপনার কিন্তু কোন দিকে যাবে আপনি নিজেও জানেন না, ঠিক আছে। দ্য স্টার কার্ড আছে আর হুইল অফ ফরচুন আছে। তো আপনাকে বলা হচ্ছে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে অতীতে যে ভুলটা করেছিলেন সেই ভুলটা করবেন না। ফার্স্ট, সেকেন্ড, কিছু বন্ধুকে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি অতীতে যদি কোনো ব্যক্তির সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে যে ভুলটা হয়েছিল দ্বিতীয়বার সেই ভুলটা আপনি করবেন না। তো আপনাকে সতর্ক হতে বলা হচ্ছে, অতীতের কিছু জিনিস থেকে আপনাকে এক্সপিরিয়েন্স নিতে বলা হচ্ছে। তো এখানে আপনাদের কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে হুইল অফ ফরচুন, আপনার ভাগ্যের চাকা ঘুরছে, আপনার কপাল ফিরবেই। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আছে, যারা তারা মাকে মানেন, কালী মায়ের রূপ তারা মাকে যারা মানেন তাদের জন্য ব্লেসিং আছে, তাদের জন্য আশীর্বাদ আছে। আচ্ছা, তারা মাকে যারা মানেন, এখানে আর একটা মেসেজ চ্যানেলিং হচ্ছে, আমি জানি না কার জন্য, যার জন্য হচ্ছে আমি তাকে বলছি, আপনি তারা মার ভক্ত, কিন্তু আপনি যদি বারবার কারোর ওপরে খারাপ কিছু প্রয়োগ করেন, আপনাকে বলা হচ্ছে আপনি থেমে যান, আপনি কোথাও ভুল করছেন। কারো ক্ষতি করার জন্য কিছু করবেন না। কারোর জন্য চ্যানেলিং হচ্ছে এই মেসেজটা। যদি আপনি তারা মায়ের ভক্ত হন, আপনি তারা মাকে ভালোবাসেন, তারা মা আপনাকে প্রচুর ব্লেসিং দিয়েছে, আপনার ভাগ্য, আপনার জীবনের সাকসেস সব উনি দিয়েছেন, কিন্তু কোথাও ঈর্ষার কারণে, কোথাও নিজেকে কম্পিটিশনের মধ্যে ফেলে যদি আপনি কারো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আপনার দ্বারা কোথাও একটা বড় ভুল হচ্ছে। মা তারা আপনাকে বলছে যে থেমে যান, আপনি এমনি হায়ার পাওয়ারে আছেন, আপনার কারো ক্ষতি করতে লাগবে না, কারোর জন্য ঈর্ষা লাগবে না। আপনি আপনার ভক্তি, মানুষের প্রতি ভালোবাসা, আপনার কাজের প্রতি ফোকাস, আপনার লাইফের প্রতি ফোকাস দিয়ে চলুন, অন্যকে দেখতে হবে না কে কী করছে, কারোর জন্য এই মেসেজটা আসছে। তো চলুন আপনাদের জন্য গডেস ওরাকেল থেকে কি মেসেজ আছে। ওকে, ফার্স্ট মেসেজ হচ্ছে জগন্নাথ, জগন্নাথ দেব এসেছে। জগন্নাথ দেব আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে, লর্ড অফ দ্য ইউনিভার্স। ওকে, ওয়ার্ল্ডলি পাওয়ার, ডিভোশন অ্যান্ড কৃষ্ণা, ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, পারফেকশন অফ আর্ট ইন দ্য সার্ভিস অফ গড। দেখুন আমি কি বললাম, এখানে মেসেজ আসছে কেউ কার্মিক রিলেশনে আছেন, আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে কিছু কর্মা ফেস করতে এসেছেন, সেটাকে করতে হবে, এবং জন্ম মৃত্যুর বাইরে যেটা আছে, অর্থাৎ আপনার মুক্তি পাওয়া। কিছু বন্ধুরা এখানে যারা ভক্তির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলা হচ্ছে, আপনারা যারা জগন্নাথের ভক্ত আছেন, আপনাদের জীবনে মোক্ষ লাভের একটা পথ আপনাদের দিকে জগন্নাথ দেব দেখাতে পারে। তো আপনারা জগন্নাথের নাম অবশ্যই করতে পারেন, জয় জগন্নাথ বলুন সবাই। আপনারা এতেও লিখতে পারেন, কমেন্টসেও লিখতে পারেন জয় জগন্নাথ, ঠিক আছে। গোটা ইউনিভার্সকে চালাচ্ছে জগন্নাথ, কলির দেবতা জগন্নাথ।
ডিভোশন টু কৃষ্ণা, কৃষ্ণার প্রতি ভক্তি জাগান। যারা কৃষ্ণাকে ভালোবাসেন তারা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এটা করুন, বা যারা অলরেডি আছেন কৃষ্ণার সঙ্গে যুক্ত তারা ভক্তি বাড়ান। আচ্ছা, ফ্রিডম অফ দ্য সাইকেল অফ বার্থ ডেথ, জন্ম মৃত্যুর থেকে মুখ্য লাভ পাবেন। পারফেকশন অফ দ্য আর্ট ইন দ্য সার্ভিস অফ গড, আপনাকে বলা হচ্ছে যে আপনি একজন বড় ভক্ত হতে পারেন, সেই এনার্জি আপনার মধ্যে আছে। এখানে জগন্নাথ দেব আপনাকে বলছে যে মানে পার্থিব জিনিসের মধ্যে বেশি জড়িয়ে পড়ার দরকার নেই, ঠিক আছে, ফ্লোতে চলুন। টাকা পয়সা গাড়ি বাড়ি মানে এই মায়া থেকে একটু কাউকে বেরোতে বলা হচ্ছে। আমি জানি না কার জন্য আসছে, তো ওকে। দ্য বুদ্ধা, লর্ড অফ দ্য কম্প্যাশন, ওকে। নন ভায়োলেন্স, atonement of nursing, devotion from the worldly temptation, ability to pass knowledge on the others. ওকে, এখানে বুদ্ধা আপনাকে বলছে নন ভায়োলেন্ট হওয়ার জন্য, অর্থাৎ আপনাকে মানে রাগকে কন্ট্রোল করতে। আপনাকে বলা হচ্ছে আপনি রাগকে কন্ট্রোল করুন। বুদ্ধা এসেছে যারা খুব রেগে যান তাকে বলা হচ্ছে রাগকে কন্ট্রোল করুন, মাথা ঠান্ডা করে চলুন এবং মেডিটেশন করুন, নিজেকে জানুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, নিজেকে জানুন। আপনি নিজেকে যত জানবেন বুঝতে পারবেন আপনার ক্ষমতা কতটা, কি করা উচিত আপনার। এখানে আমি দিয়েছি মানে এই যে বারবার কারোর জন্য মেসেজ আসছে যারা গোল্ড ডিগার আছেন, মানে কিছু মনে করবেন না, সবসময় টাকা পয়সা বা অর্থ ছাড়া কিছু বোঝেন না যারা আছে তাদেরকে বলা হচ্ছে একটু ভক্তিতে যান, একটু ঠান্ডা হন, দৌড়ঝাঁপটা বন্ধ করে আগে জীবনের মূল মানে মন্ত্রটা জানুন। ধরুন আপনি টাকা রোজগার করেই যাচ্ছেন, টাকা রোজগারের জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি টাকা রোজগারের জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে আপনি জীবনের একটা ফেসে এসে দাঁড়িয়ে দেখছেন যে কবেই আপনার কাছ থেকে দিনগুলো চলে গেছে, আপনি টাকার পিছনেই দৌড়াতে থেকেছেন। তো আপনাদের জন্য যারা এরকমটা করছেন তাদেরকে বলা হচ্ছে ফ্যামিলি, কাছের মানুষ, ভালোবাসা, এগুলোকে গুরুত্ব দিন। কোথাও না কোথাও কারোর জন্য মেসেজ আসছে আপনি টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে কাছের মানুষগুলোকেই ভুলে গেছেন, ভালোবাসা জিনিসটা আপনার কাছ থেকে চলে গেছে। তো বুদ্ধদেব আপনাকে বলছে যে একটু স্যারেন্ডার করুন, গ্রাউন্ডেড হন, মেডিটেশন করুন, সবটা মেনটেন করুন। শুধু টাকা 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 করে বাকি রিলেশনগুলোকে নষ্ট করে ফেলবেন না, ভালোবাসাগুলো নষ্ট করে ফেলে অ্যাট এ টাইম যে আপনার মনে হবে যে জীবনে অনেক কিছু করার ছিল, করতে পারলাম না। শুধু টাকা পয়সা অবশ্যই দরকার, কিন্তু কিছু কিছু মানুষ আছে টাকা পয়সার জন্য সব কিছু ভুলে যেয়ে ফ্যামিলি, ভালোবাসা, বাচ্চা সব ভুলে যেয়ে তার পিছনেই দৌড়াতে থাকে। তো যাই হোক, আর কি মেসেজ দিচ্ছে দেখে নেব। কামদেব এসছে আর কৃষ্ণা এসেছে। চলুন কামদেব কি বলছে দেখি। ফ্রিডম ফ্রম ডিজার, আচ্ছা, সাকসেস ইন লাভ অফ রোম্যান্স, enhance sexual performance, ability to earn and make people large। আপনাকে বলা হচ্ছে এখানে কামদেবের কার্ড এসেছে, মানে রোম্যান্স, ভালোবাসার ক্ষেত্রে যাদের খারাপ কিছু ছিল তাদের জন্য ভালোবাসা ফিরে আসছে, তাদের লাইফে ভালোবাসা আসছে এবং আপনি সাকসেস হচ্ছেন। আপনাকে বলা হচ্ছে যে যদি মানে কিছু গুপ্ত রোগ আপনার ছিল সেই রোগটা ভালো হচ্ছে, কারণ এখানে শুক্র ঘটিত কিছু রোগের কথা বলা হচ্ছে, সেই রোগটা আপনার ভালো হচ্ছে, যার জন্য আসছেন সেই নেবে। এরকম রোগ কিছু থাকলে সেখানে কিন্তু আপনি সুস্থ হচ্ছেন। আচ্ছা, আজ কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনার নাম যশ খ্যাতি সম্মান কিন্তু বাড়তে পারে হঠাৎ করে। আচ্ছা, শ্রীকৃষ্ণ আপনাকে কি মেসেজ দিচ্ছে? সেন্স অফ হারমোনি, ওকে। ইউনিভার্সাল লাভ অ্যান্ড চ্যারিটি, সাকসেস অ্যান্ড লাভিং রিলেশনশিপ, কেয়ারফ্রি অ্যাটিটিউড থ্রুয়ার্ড লাইফ। তো আপনার লাইফে যদি কেউ মানে এরকম ব্যক্তি ছিল, আপনার পার্টনার, যে আপনার কেয়ার করতো না, যে আপনাকে ভালোবাসা দেখাতো না, যে বললাম না কারোর জন্য মেসেজ আসছে, যে আপনাকে ইগনোর করতো, তো দেখতে পাবেন সেই ব্যক্তিটা
মানে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। আপনি কৃষ্ণার ভক্তি করুন, কৃষ্ণাকে ডাকুন। আচ্ছা, সাকসেস ইন দ্য লাভিং রিলেশনশিপ, আপনি রিলেশনশিপে সাকসেস পাবেন। আপনার রিলেশনশিপ যদি কোথাও খারাপ ছিল, ফ্যামিলির এনি মেম্বারের সঙ্গে, শুধু লাভ রিলেশনশিপ নয়, মা বাবা যার সঙ্গেই হোক আপনার খারাপ ছিল, সেটা ঠিক হয়ে যাবে। পাড়া প্রতিবেশীর সঙ্গেও সম্পর্ক ভালো হবে। ইউনিভার্সাল লাভ অ্যান্ড চ্যারিটি, আপনাকে বলা হচ্ছে আপনি চ্যারিটি করুন, দান ধ্যান করুন, সেটাও আপনার জন্য হবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি গরুকে খাবার দিতে পারেন, গোশালায় দান করতে পারেন। আর কিছু বন্ধুকে বলা হচ্ছে, বন্ধুরা আপনারা যারা মানে গরু বাড়িতে আনতে চাইছেন, সেটাও আপনাদের জন্য খুব ভালো হবে, যারা পারবেন রাখতে। তো এটাই আসছে, এই মেসেজই দেওয়া হচ্ছে আপনাকে। বটম অফ দ্য ডেকে কি আছে? লর্ড কপিল, এখানে আপনাকে ভক্তি করতে বলা হচ্ছে, এখানে ভগবানের নাম জপ করতে বলা হচ্ছে। আমি যেটা বারবার বলি, ভগবানের নাম জপ করলে অনেক খারাপ জিনিস থেকে আপনি কিন্তু ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। তো আজকে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে। চলুন মেসেজ এসে দেখে নেবো আপনাদের জন্য। চ্যানেলিং মেসেজ, হঠাৎ ভয় পেলে, এটা বারবার আমাকে লিখে পাঠাচ্ছে কেউ, 728455, ঠিক আছে। হঠাৎ যদি আপনি ভয় পান, এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন। ওমা, চুরা লিয়া হ্যাঁ তুমনে जो दिल को मेरे। বন্ধুরা, মজার বিষয় হচ্ছে, আমি দেখেছি, আমি যখন আপনাদেরকে রিডিং দিই, তো কোনো গান যদি আমি না গাই, পরের দিনকে রিডিংয়ে ঠিক দেখি সেই গানটা বেরিয়ে আসে। মানে অ্যাঞ্জেল আমাকে গান গাইয়েই ছাড়ে, ঠিক আছে। আমি যতভাবে ক্লিয়ার করে বেরিয়ে যাব। তো আপনারা প্লিজ এই গানটা শুনবেন। চুরা লিয়া হে তুমনে जो दिल को, नजर नहीं चुराना सनम। বন্ধুরা, লাভ মেসেজ আসছে, ঠিক আছে। একদম ভালোবাসাকে কেউ ইগনোর করবেন না। ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছেন। ইয়েস, ভগবান শক্ত করে হাত ধরে আছেন। আর ভয় কিসে, আগে চলুন। যে ভক্তি করে সে ভক্তির মজা বোঝে, ঠিক আছে। ভক্তিতে কি আছে, যে যেতে পারবে সে বুঝতে পারবে। গ্লো অটোমেটিক্যালি ভিতর থেকে আসবে, ঠিক আছে। তো এটা আমি ফিল করেছি, আমার ব্যক্তিগত জীবনে ফিল করেছি। তো ভক্তি এমন একটা জিনিস, আপনি গ্লো করবেন, আপনার চেহারা বলে দেবে। আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার কথা ভাবেন। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার কথা ভাবছে। ডিভাইন প্রোটেকশন, আপনাকে ডিভাইন প্রোটেকশন দেওয়া হচ্ছে। ফুললি ভগবান আপনাকে সুরক্ষা দিচ্ছে, আপনি ভয় পাবেন না। ওম ক্লিম কালিকায়, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করুন। मेरा और शिव का नाता कोई भी समझे ना, এটা আমি বলি। मेरा और शिव का नाता कोई भी समझेगा ना, शिव ही है मेरी पिता, शिव ही है मेरी माँ। तू दूर न जाना शंभु, मैं किसी और का बनना पाऊंगा, मैं किसी और का बनना पाऊंगा। লোক আপনার সাফল্যকে ব্লক করছে 100%। আর লোকের কাজ কি আছে এটা করা ছাড়া? নিজে জোর লাগাবে না কাজে, অন্য করবে, অন্যের ব্লক করবে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, আজ রিটার্ন টু সেন্ডার। যারা ব্লক করছে আপনার কাজকে, ইভেন আমার কাছেও, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। আপনারা শুনবেন, ঠিক আছে। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। দেখুন, আমি না দেখেই বের করছি গান আসছে কেন এত। ওকে, টেক চার্জ উইথ অথরিটি, শক্ত আওয়াজে কিছু পরিবর্তন করা দরকার আছে। আপনার লাইফে যদি কেউ বারবার কোনো রকম ডিস্টার্ব করে, এবার একদম ডাইরেক্ট আপনি মুখের ওপর বলে দিন, নিজে চিৎকার করে অথরিটি হাতে নিন। 111, যদি বারবার দেখো তোমাকে ভালো চিন্তা করতে বলা হচ্ছে, যেটি চিন্তা করবে সেটি হবে। 111 যদি আপনি দেখেন ভালো চিন্তা করুন, সেটা আপনার লাইফে করবে। ওকে, অ্যাঞ্জেল প্লিজ আর কিছু মেসেজ, আর গান গাওয়াবেন না আমাকে। হার্ট চক্র, আজ্ঞা চক্র হিল করে দেওয়া হয়েছে। ডিভাইন, দেখুন ভগবান আপনার হার্ট চক্র, আজ্ঞা চক্র হিল করে দিয়েছে।
ওকে 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 ওকে, আর মেসেজ আর মেসেজ আর মেসেজ। আপনাকে বলা হচ্ছে আপনি আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগবেন না। প্লিজ, যারা আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগছেন, যারা লোকের খারাপের জন্য চেষ্টা করছেন, আপনাদেরকে বলা হচ্ছে, আবারও রিপিটেড ওয়ার্নিং, থেমে যান। নালে আমি বলছি যে আমার চ্যানেলে যারা আছে, যদি আধ্যাত্মিকতাকে কারো খারাপ কাজে লাগায়, তো সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, জয় মা বগলামুখী। তাদের দিকে 1000 গুণ বেশি হয়ে ফিরে যাক। আমি রিটার্ন করছি তাদেরকে, আর আমি পারি, এই পাওয়ারটা আমাকে দেওয়া আছে। শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর দিচ্ছে, শত্রু আপনার টাকা পয়সার দিকে, আপনার গ্রোথ, আপনার উন্নতিকে নজর দিচ্ছে। বি কেয়ারফুল। তুমি দূরে গেলে আমার ভালো লাগে না, কেউ আপনাকে বলছে তুমি দূরে গেলে আমার ভালো লাগে। অ্যাঞ্জেল প্লিজ, লাস্ট মেসেজ, লাস্ট মেসেজ, লাস্ট মেসেজ। ওকে, প্রোটেক্টেড। 444, যদি 444 দেখো তাহলে প্রোটেক্টেড তোমরা। আর 44 কেউ বারবার বারবার দেখলে রাহুদেবের পুজো করতে বলা হচ্ছে, ঠিক আছে? রাহুদেবের দেবীকে খুঁজে পুজো করুন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী। প্রত্যেকে ভালো থাকবেন আর ভালো ভালো চিন্তা করবেন।